ইফতার কি দিয়ে আল্লাহর রসুল শুরু করতেন এবং উম্মতকে কি দিয়ে ইফতার শুরু করার নির্দেশ দিয়েছেন, আসুন আমরা একটু জেনে নেই। ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের সূত্রে মেসকাত শরীফে 175 পৃষ্ঠার মধ্যে হাদিসে মুবারকখানা উল্লেখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেজুর অথবা কোনো মিষ্টি জাতীয় খাবার দিয়ে ইফতার করা মুস্তাহাব, মানে এটা দিয়ে করলে এর জন্যে অন্যরকম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন। এবং ইফতার করা হচ্ছে আল্লাহর রসুলের সুন্নত। আপনারা আজান দেওয়ার সাথে সাথে বিলম্ব না করে, দেরি না করে, নিজের স্বেচ্ছায় কোনো কারণ ছাড়া দেরি না করে সাথে সাথে ইফতার করে নেবেন, কারণ বেশি দেরি করে ইফতার করা হচ্ছে মাকরুহ, অর্থাৎ সওয়াব অর্ধেক হবে। অতএব আমরা কখনোই মাহে রমজানে অর্ধেক সওয়াবের অধিকারী হতে চাই না। আমরা কষ্ট করে রোজা রেখেছি, পুরোটা সওয়াব আল্লাহ যেন আমাদেরকে নসিব করেন, আমরা সেটাই চাই। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মিষ্টি জাতীয় খেজুর অথবা কোনো মিষ্টি জাতীয় অন্য কোনো কিছু না থাকে তাহলে যেন সাদা পানি দিয়ে তারা ইফতার শুরু করে, শরবত নয়, সাদা পানি দ্বারা যেন ইফতার শুরু করে। মনে রাখবেন, ইফতার শুরু করবেন আল্লাহর রসুলের সুন্নত দিয়ে, খেজুর অথবা সাদা পানি। যদি সাদা পানি না থাকে আর খেজুরও না থাকে, তখন আপনি শরবত দিয়ে শুরু করতে পারেন।